নমস্কার, আমি রাহুল ঘোষ আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে কোনো সিলেবাস বা পড়াশোনা নিয়ে নয়, বরং তোমাদের ভবিষ্যতে যে সমস্ত কর্মসংস্থান সেইগুলো নিয়ে কিছু আলোচনা করব। একটা কথা মাথায় রাখবে যে আগামী 10 বছরে কিন্তু ভারতবর্ষের কাজের যে দুনিয়া সেটা কিন্তু প্রচুর পরিমাণে পরিবর্তন হবে, এবং কোন কোন সেক্টরগুলোতে প্রচুর কর্মসংস্থান বাড়বে সেগুলো হচ্ছে যেমন এনার্জি সেক্টর, অটোমোবাইল, ডিফেন্স, এয়ারোস্পেস, এবং সব থেকে যেটা কর্মসংস্থান বাড়তে চলেছে সেটা হচ্ছে ডেটা সেক্টর। ঠিক আছে, তো এই ক্ষেত্রগুলোতে কিন্তু ভারতবর্ষের বুকে তৈরি হতে চলেছে বিপুল পরিমাণে কর্মসংস্থান। তো স্বাভাবিকভাবেই যারা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং করছো তাদের চাহিদাও কিন্তু সেইভাবে সেই লেভেলে কিন্তু একটা বাড়বে। এই যে মোস্ট ইম্পর্ট্যান্ট বললাম যে ডেটা সেক্টর, এই ডেটা সেক্টর এখনই যদি তোমরা দেখো বিভিন্ন যে সমস্ত প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টর দেখো, সব জায়গাতে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর, ডেটা সায়েন্টিস্ট বা ডেটা ইঞ্জিনিয়ারিং বা ডেটা অ্যানালিস্ট এইগুলো কিন্তু এখন থেকেই প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট হচ্ছে। তো এটা মানে আগামী দিনে যদি দেখো যে সমস্ত জবটাই কিন্তু ডিপেন্ডস অন প্রাইভেট সেক্টর। তো সেক্ষেত্রে যখনই তুমি একটা কোম্পানিতে তুমি যাবে, সেটা প্রোডাক্ট মেকিং কোম্পানি হোক বা সেলিং কোম্পানি হোক বা সার্ভিস প্রোভাইডার কোম্পানি হোক না কেন, সবাই কিন্তু একটা বিপুল পরিমাণে ডেটা নিয়ে কাজ করবে। তো তার জন্য অবভিয়াসলি ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট তো প্রয়োজন হবেই, বা ডেটা এন্ট্রি অপারেটর তো প্রয়োজন হবেই। তো এই সেক্টরগুলো কিন্তু খুব ভালো একটা কর্মসংস্থান কিন্তু হতে চলেছে। এবং যারা আগামী দিনে কিছু ইঞ্জিনিয়ারিং কোর্স নিয়ে পড়বে ভাবছো, বা তাদের জন্য আমি একটা কথা বলবো, ডেটা ইঞ্জিনিয়ারিং করতে পারো। এটা কিন্তু আগামী দিনে খুব একটা ভালো মানে ভবিষ্যৎ করার কিন্তু জায়গা হতে চলেছে। তো এটা গেল একটা পার্ট। সেকেন্ড কি না, যেহেতু একটা ডেটা ডিপেন্ড হতে চলেছে, সেক্ষেত্রে যারা ভাবছো লিটারেচার বা আর্টসের কোনো বিষয় নিয়ে পড়বে, তো তারা ভাবছো যে ঠিক আছে তাহলে কি আমাদের কেরিয়ার শেষ হয়ে গেল? না, একদমই না। তাদেরকে আমি একটা কথাই বলবো যে এটা সঙ্গে সঙ্গে তোমার এটার সঙ্গে সঙ্গে ডিগ্রির সাথে সাথে তোমাদের মধ্যে কিছু ক্রিয়েটিভিটি স্কিল, লার্নিং হ্যাবিট বা মাল্টিটাস্কিংয়ের মতো কিছু জরুরি স্কিলগুলো কিন্তু শিখে রাখতে হবে। তাহলে কি কাজে লাগবে না, কন্টেন্ট আগামী দিনে কন্টেন্টেরও একটা কিন্তু বিশাল ভূমিকা আসতে চলেছে। তো কন্টেন্টের উপর তোমরা কিন্তু কাজ করতে পারবে। এবার তোমাদের মধ্যে যারা ফিউচার কেরিয়ার নিয়ে খুবই সিরিয়াসলি ভাবছো, যারা চাইছো নিট বা আইআইটি বা এই ধরনের কোনো ফিল্ডে যেতে, তাদের জন্য আমি একটা কথাই বলবো যে যারা অনেকে আছো যে রেজাল্ট বেরোলে বলে ওয়েট করছো যে রেজাল্ট যেরকম হবে সেরকম অনুযায়ী যাবে, একদমই না। এখন থেকে আজ থেকে পড়া স্টার্ট করো। তোমার নিজের কেরিয়ারটা নিজেকে ভাবতে হবে। তো সুতরাং তো এখন থেকে পড়াশোনাটা স্টার্ট করে দাও। কোনো কিছুর বিনিময়ে কোনো কিছুর জন্য ওয়েট করে থেকো না, পড়াশোনা কিন্তু স্টার্ট করে যাও। আর এর জন্য এসএমএস ডিজিটাল এডুকেশন কিন্তু সবসময় তোমাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এবং তোমাদের এই সফলতার পেছনে সাপোর্ট দেওয়ার জন্য এসএমএস ডিজিটাল এডুকেশন কিন্তু নিয়ে চলে এসেছে এসএফসিটি, অর্থাৎ এসএমএস ফিউচার কেরিয়ার টেস্ট। এই টেস্টের ভিত্তিতে এসএমএস ডিজিটাল এডুকেশন কিন্তু 20 জন শীর্ষ মেধাবী ছাত্রছাত্রীকে বেছে নেবে, এবং তারা আগামী দিনে পেতে চলেছে একটি স্পেশাল স্কলারশিপের সুযোগ, এবং তার পাশাপাশি আমাদের প্রিমিয়াম এডুকেশন যে ফেসিলিটি সেগুলি। তো যারা যারা এখনও পর্যন্ত এনরোল করোনি, আমি এক্ষুনি বলবো তোমরা এক্ষুনি ডেসক্রিপশানে যাও, আমাদের ফ্রি এক্সাম কমিউনিটি গ্রুপটাতে জয়েন করো। আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে কল করে বা আগামী দিনে চ্যাটের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবে কবে এক্সাম হচ্ছে, কিভাবে হচ্ছে এবং সিলেবাসটা কী আছে, এই সমস্ত বিষয়গুলো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করো, এবং যদি আরও এরকম ইনফরমেশান ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ধন্যবাদ, থ্যাংক ইউ। এসএমএস ডিজিটাল এডুকেশন, নালন্দার আদর্শ, আমাদের ঐতিহ্য।